فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ তাআলা বলেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলতেছেন, আগেই বলে দিয়েছেন যে তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। যদি তওবা তোমরা করো তাহলে তওবা করলে আল্লাহ তাআলা দুনিয়ার সুখ শান্তি তোমাদের দান করবে। তওবা করলে আসমান থেকে বৃষ্টি আল্লাহ তাআলা দান করবে। তওবা করলে পরে আল্লাহ তাআলা হারিয়ে যাওয়া মাল ফেরত দিবে, সন্তানদেরকে ফেরত দিবে, সন্তানকে সুপথে আইনা দিবে। মাল ও দৌলতের আল্লাহ তাআলা আবার পুনরায় ফেরত দান করবে। তওবা করো। তওবার ভেতরে দুনিয়ার কামিয়াবি, আখিরাতের কামিয়াবি। কিছু কিছু গুনাহ আছে যা তওবা ছাড়া মাফ হয় না। কিছু গুনাহ আছে মুসাফা করলে মাফ হয়ে যায়। এক মুসলমান আর এক মুসলমান মুসাফা করছে তো কিছু গুনাহ মাফ হয়েছে। আসরের নামাজে মসজিদে ঢুকছেন, হাইটটা গেছেন, গুনাহ মাফ হয়েছে। ওযু বানাইছেন, কুলি করছেন, গুনাহ ঝইরা পড়ছে। হাত ধুইছেন, মুখ ধুইছেন, কিছু গুনাহ ঝইরা পড়ে গেছে। আলেমের জিয়ারত করছেন, তাকায় দেখছেন, মৌলবী দেখছেন, নায়েব দেখছেন, তো কিছু গুনাহ ঝরছে। কিন্তু এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলো কবিরা গুনাহ, যার একটি গুনাহ দোজখের আগুনে জ্বলার জন্য যথেষ্ট। কবিরা গুনাহ, যার একটা গুনাহ দোজখে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট। এই গুনাহগুলা কিন্তু তওবা ছাড়া মাফ হয় না। এ তওবার সবচেয়ে উত্তম সময় হলো লাইলাতুল কদর। তওবার সবচেয়ে উত্তম সময় হলো রমাদানুল মুবারক। তওবার সবচেয়ে উত্তম সময় হলো কুবাইলাল মাগরিব ইয়াউমুল জুমআ। আজকে ইয়াউমুল জুমআ, কুবাইলাল মাগরিব। আল্লাহর সাথে বান্দার সাথে মাঝখানে কোনো পর্দা নাই। তওবার বিশেষ সময়। যদি বান্দা তার গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে তো তায়েব বান্দাকে আল্লাহ পছন্দ করে। তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা এমন বানায় দেয়, কেবল যেন জন্মাইছে, তার আমল নামায় যেন কোনো গুনাহ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো ইবাদত করার পরে বলতেন আল্লাহকে, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। ওগো আল্লাহ, যেমনি আপনার ইবাদত করা দরকার ছিল আমি করতে পারিনি। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে করে বলেন। এই কথাটা কে বলতেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি বলতেছেন। আমাদের নবীজি বলতেছেন আল্লাহকে, মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। ও আল্লাহ, আপনারে যেমনটি চেনা দরকার ছিল ওই রকম আপনারে চিনবার পারি নাই। ওগো আল্লাহ, যেমনি আপনার গোলামি করা দরকার ছিল আমি ওইভাবে হক আদায় করে আপনার গোলামি করতে পারি না। এইটা যদি হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, তাহলে আমাদের হালত কি? আমরা কোথায় আছি? আমরা কতটুকুন হক আদায় করেছি? আমাদের দ্বারা রমজানের কতটুকুন হক আদায় হয়েছে? এইটা একটা প্রশ্ন হতে পারে যে আগামী রমজানে আমরা কাফন পড়া কবরের ঘরে থাকব। এটা হইতেও পারে, কারণ জানা নাই তো কার মরণ কখন হবে। জানা আছে? কারোর জানা নাই। এই জন্য আজকে তো একটা বেজোর রাত গেছে, সামনে আরো 4টা বেজোর রাত আছে। লাইলাতুল কদর সম্ভাব্য আরো 4টি বেজোর রজনী আছে সামনে। আর ইতকুম মিনান নার, ইতকুম মিনান নিরান, আল্লাহর দোজখ থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্তির গুরুত্বপূর্ণ সময় চলছে এখন।
এই সময়গুলোকে কম আজ কম কাজে লাগানো দরকার। কি দিয়া কাজে লাগাবো? খুব বেশি ইবাদতের মাধ্যমে। খুব বেশি ইবাদত সবার শরীরে মানায় না, সবার শরীরে খুব ইবাদত মানায় না। সবাই সারা বছর নফল রোজা রাখতে পারে না। সাহাবায়ে কেরামের ভেতরেও সবাই সারা বছর নফল রোজা রাখে নাই, তবে কিছু সাহাবী প্রতিদিন রোজাও রাখছে। কিছু সাহাবী প্রতিদিন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে। ইবাদত সবার ধৈর্যে কুলায় না। রমাদানের ইবাদত সবাই সমান করতে সক্ষমতা যোগ্যতা রাখে না। সবাই প্রতিদিন 5 পারা কোরআন শরীফ পড়তে পারে না। আমি যখন জেলখানায় ছিলাম একই রুমের ভিতরে রয়েছি, তো আজকে ওই জাকির কাসেমি সাহেবের ওখানে মাহফিল ছিল, কাবলাল আসর আমি ওখানে বয়ান করছি, উনিও ছিল। তো উনি আর আমাদের খুরশিদ আলম কাসেমি সাহেব মোটামুটি কোরআন তেলাওয়াতের পাল্লা লেগে যেত। মানে কাসেমি সাহেব তো, খুরশিদ কাসেমি সাহেব তো একদিনে 10 পারা করে হলে। তো এখন জাকির কাসেমি সাহেব চেষ্টা করতো যে ওনারে ওভারটেক করতে না পারি তো ওনার কাছাকাছি চলে যায়। সবার দ্বারা একরকম হয় না। আমারে জিগাইতো যে তুই কয় পারা পড়ছস? খুরশিদ কাসেমি সাহেব কইতো তুই কয় পারা পড়লি? আমি আমনগর তেলাওয়াত দেখছি। আমার দেহে এই 10 পারা পড়ার মতো শক্তি আপনার দেহে আছে, আমার দেহে নাই। আমি বললাম তাই আমারে কি আল্লাহ আপনি যে বললেন, আমি যে আপনার দেখলাম, তাতে কিছু সওয়াব দিব না? হ্যাঁ, দেখে সওয়াব নিতে চাস? আমি বললাম যে দেখাও সওয়াব নেওয়া যায়। কে কইছে নেওয়া যায় না? আপনি পড়তেছেন, আমি আফসোস করতেছি। হ্যাঁ, তাইলে তো পায়ে গেছিস। কেউ যদি ইবাদত করে আর কেউ যদি আফসোসও করে, কেউ সারা রাত দাঁড়ায় নামাজ পড়তেছে, সবার ইবাদতের মৌকা একরকম হয় না। যেমন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি ইশার নামাজ পড়ে দাঁড়ায় যেতেন, ফজরের নামাজ পর্যন্ত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় থাকতেন। সুবহানাল্লাহ বললেন না? আগামীকালকে বললেন। রমজানের একটা সুবহানাল্লাহ 70 গুণ বেশি সওয়াব। বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় ওলি কামেল ছিলেন, অনেক বড় ধনী ছিলেন, কোটি কোটি টাকার মালিকও ছিলেন। ইলমের মালিকও, আমলের মালিকও, টাকার মালিকও। এরকম মজমা আল্লাহ সবার ভেতরে ঘটায় না। এটা সাহাবীদের ভিতরেও সবার ভিতরে ঘটায় না। যেমন হযরত উসমানকে মালও দিছে, ইবাদতও দিছে, ইলমও দিছে, যোগ্যতাও দিছে, খেলাফতও দিছে, সব দিছে। এরকম সব কি আর উসমান হবে? যে বেবলার মতো চায় রয়েছেন কে? কথা কন আমার লাগে। সবাই উসমান হবে? নিজের হাতে আল্লাহর কালাম প্রথম, ফার্স্ট টু লাস্ট, কোরআনে কারীম, মাসহাফ, কোরআনের মাসহাফ লিখিত, প্রথম লেখক, পুরাটা মুকাম্মাল এক হাতে লেখা একজন সাহাবীর বিশেষত্ব, তিনি হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। কাতেবে ওহী অনেকেই ছিলেন। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতেবে ওহী ছিলেন। আবার আরেক দিক দিয়ে ধন কিরকম ছিল? উসমানের একদিনের সাদাকার সাথে আরেকজনের বছরের সাদাকার তুলনা চলে না। হযরত উসমানের জীবনে এমন সাদকা আছে, এমন সাদকা উনি করছেন যে ওনার সুবহানাল্লাহ বলার লেগে রেডিও বহেন, আগেই কইেন না, আমি খবরটা ডেলিভারি দিয়া লই, আগেই কইতেছেন সুবহানাল্লাহ মিয়া, আমি খবরটা দেই, তারপরে ভালো করে একটা সুবহানাল্লাহ বলেন। হযরত উসমানের জীবনে এমন সাদকা করেছেন যে ওনার একদিনের সাদকায় মদিনার দুর্ভিক্ষ হারায় গেছে। সবার কপালে এইটা নসিব হবে? আবার যেমন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু একদিকে ধনী ছিলেন, আরেকদিকে
আশারায়ে মুবাশশারা 10 সাহাবী যাদের আল্লাহর রাসূল বলছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, 10 ভিতরে অন্যতম একজন। আশারায়ে মুবাশশারা, আবার ধনী, আবার আবেদও বড়, বদরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বদরের যুদ্ধে, আসহাবুল বদরিনদের একজন। এই সব ফজিলত অনেক সময় একজনের ভিতরে আয়া পড়ে। এও এক নসিব। আল্লাহ তাআলা সবাইকে সবকিছুর জন্য কবুল করে না। সাহাবীদের ভিতরে আবার কেউ কেউ ছিল সারা বছর রোজা রাখত। সারা বছর রোজা রাখায় কি চারটিখানি কথা? কেউ কেউ আছে, ইকো বন্ধ করে দে, ইকো বন্ধ করে। কেউ কেউ আছে সারা বছর কোরআনের খতম করত। 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়তো হযরত উসমান। যারা 2 রাকাত নামাজে পুরা কোরআন খতম করেছে তাদের মধ্যে অন্যতম সাহাবী হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। অন্যতম 2 রাকাত নামাজে কয়েকজন সাহাবী কোরআন খতম করছে, তার ভিতরে উনি একজন। আর 2 রাকাত নামাজে কয়েকজন তাবেঈ কোরআন খতম করছে 2 রাকাত নামাজে, তাদের ভিতরে অন্যতম একজন হলেন ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। 2 রাকাত নামাজে কোরআন খতম করছে। সবাই 2 রাকাত নামাজে খতম করব? হ্যাঁ হ্যাঁ, সবাই কি তাই পারবো? এই আব্দুল্লাহ ইবনুল মুবারক একদিকে ধন ছিল, উনি বলেন লাউলাদ দানানি লাতাদাম্মালানি হাউলাইল হুমাকা। এই আমার জগতের এই লোকগুলা আমারে বুকা বানায় হালাইতো যদি আমার টাকা পয়সা না থাকতো। একই কথা ইমামে আজম আবু হানিফাও বলছেন। হযরত এইরকম ধনওয়ালাও ছিলেন। আর ইবাদত কিরকম করতেন? ইবাদতের যোগ্যতা ছিল এমন যে এশা পয়রা দাঁড়াইতো ফজর পর্যন্ত নামাজ পড়তো রাতের বেলায়। কিন্তু আশ্চর্য বিষয় হলো জাস্টিস তাকি উসমানী দামাত বারকাতুহুম ইসলাহি খুতবাতের ভিতরেও ওয়াকিয়াটা নকল করছেন। এর বাংলা হয়েছে, বাংলা খুললেও পাইবেন, এ আছে। আশ্চর্য বিষয় হলো ওনার আমলেই একজন লোহার কামার লোক আছে, কামার গরমের দিনে রাতের বেলায় ছাদের উপরে দাঁড়ায়া ইবনুল মুবারক নামাজ পড়ত। ছাদের উপরে বাতাস লাগতো ঠান্ডা গায়ে, বাড়ির ছাদের উপরে দাঁড়ায়া সারা রাত নফল করতো চাঁদের আলোতে, গরমের দিন। আর ওই কামাল লোকটার নসিব হলো এমন, গরমের দিন দিনের বেলায় রৌদ্রের আলোয় আগুন জ্বালায়া লোহা পুরানোর কাজ করার শক্তি দেহে হয় না। দিনের বেলায় আগুন জ্বালায়া কামার কার্য সম্পাদন করা যায় না। এই কারণে এই কামাল লোকটা কি করত? রাতের বেলায় চুলা জ্বালাইতো, দিনের বেলায় চুলা জ্বালাইতে পারত না। রাতের বেলায় চুলা জ্বালায় আর রাতের বেলায় সারা রাত ব্যাপী কাজ করত, সারা রাত কাজ করত। আর ইবনুল মুবারক সারা রাত নামাজ পড়ত। মাঝে মাঝে ইবনুল মুবারকের দিকে তাকায়া কাঁদত আর বলতো, ওগো আল্লাহ, তুমি যদি আমাকেও ইবনুল মুবারকের মতো শক্তি, ধন, সামর্থ্য, ইলম দান করতাম, আমার যদি হালাল রুজি করার জন্য যদি রাতের বেলায় আগুনের পারে বসে থাকা না লাগতো, তাহলে আমিও কিন্তু তোমার আশেক গোলাম, আমিও সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তাম। এ কথা বলতো আর কাম তো আফসোস করত। এ আফসোসের কত দাম যে ইবনুল মুবারক ইন্তেকাল করার পরে এক বুজুর্গ স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর জান্নাতে ঘুরে। জিজ্ঞাসা করলেন, ইবনুল মুবারক, যেমন ইবাদত করছো তেমন জান্নাত পাইছো? ইবনুল মুবারক বলে, আমি আর কি জান্নাত পাইছি? আমার জান্নাতের চেয়েতে আমার বাড়ির সামনের বাড়িওয়ালা কামার লোহার যে লোকটা,
ওই লোকটাকে আল্লাহ তাআলা আমার জান্নাতের চেয়ে বড় জান্নাত দান করেছে। এটা কেমনে দিল? এটা তদন্তের লেগা এই লোক ঘুম থেকে উঠা যায় এই কামারের বিবিরে যায় বলে কি, এই তোমার স্বামীর গুণ কও, তোমার স্বামীর কিছু গুণ বলো, গুণ বলো কিছু। আমার স্বামীর একটা গুণ হইল, আমার স্বামী আজান হইলে আর কোনো কাম করত না। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। আজানের পরে সবচেয়ে দামি কাম কি? আরো জোরে বলেন। আজানের পরে সবচেয়ে বড় মূল্যবান কাজ কি? আজান হয়ে গেছে, এবার সব ছাড়তে বলছে। এমনকি আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াতে কোরআনের মাধ্যমে বলতেছে, এই জুমার জন্য ডাক দিছে, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। বেচা কেনা এবার বন্ধ কর, দুনিয়াদারি ছাড়। আজান দিছে, সেজদায় আয়, নামাজে আয়। নামাজের পরে অন্য কাম, কিন্তু আজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাম হলো নামাজের কাম। এর চাইতে দামি কাম আর নাই, গুরুত্বপূর্ণ কাম। এই যে একটা জিনিস, এই জিনিসটাই গুরুত্বটা আমার স্বামীর ভিতরে ছিল। তিনি আজান দিলে পরে আর কাজ করতো না। এমনকি তিনি তার হাতুড়িটা উঠাইছে মাথার উপরে, এবার লোহার উপরে একটা বাড়ি দিবে, এমন সময় যদি মুয়াজ্জিনের আজান কানে আসতো, তো সে কি করত? তার এই হাতের হাতুড়িটাকে পেছনের দিকেই ছেড়ে দিত, সামনের দিকে আর নামাইতো না, পিছনে ফেলে দিয়ে দাঁড়িয়ে বলতো, আল্লাহ আমি কিন্তু আজানের পরে লোহায় বাড়ি দেই নাই, আমাকে সবাই কামার বলে, তুমি কিন্তু গোলাম বলে ডাক দিও, কামার বলে ডাক দিও না, আমারে আবেদ বলে ডাক দিও। এ একটা গুণ। আর সেকেন্ড গুণটা হলো আফসোসের গুণ। সেটা কি? ইবনুল মুবারক সারা রাত দাঁড়ায় ছাদের উপরে নামাজ পড়তো, আর আমার স্বামী সারা রাত হালাল কামাই করার আশায় আগুনের পারে বসে বসে লোহা পিটাইত। কিন্তু স্বামী আমার কান্ত, মাঝে মাঝে লোহা পিটান বাদ দিয়ে কান্ত আর বলতো, আল্লাহ ওরও কিসমত দিছো, ওরও ভাগ্য দিছো, আমারও ভাগ্য দিছো, আমি নারাজ না। আল্লাহ তাকে তুমি মৌকা দান করেছো, দাঁড়ায় সারা রাত নামাজ পড়ে, আর আমারে কপাল দান করেছো সারা রাত আগুনে বয়ে থাকে। কিন্তু আমারও কিন্তু ইবাদত করতে মনে চায়। এই যে তার ভেতরে ইবাদতের একটা লোভ ছিল, শক্তি নাই, সামর্থ্য নাই, কিন্তু আশা আছে, স্বাদ আছে। অনেকে বলে না স্বাদ আছে সাধ্য নাই, স্বাদ আছে সাধ্য নাই। কারোর ভেতরে যদি স্বাদ পাওয়া যায়, তো এ স্বাদওয়ালাকে আল্লাহ তাআলা হিরসে ইবাদত, ইবাদতের লোভ কারোর ভেতরে পাওয়া গেলে আল্লাহ তাআলা ইবাদত করার সওয়াব তাকে দান করে। আমি বলতাম, আপনারা 10 পারা পড়েন, আমার হাত একটা জুলবার লাগছে গলায়, আমি 10 পারা কেমনে বলবো? আমার মন চায় কিন্তু সাধ্য নাই। তবে যদি এটা ঠিক হয় যে হিরসে ইবাদতেরও কোনো ফায়দা আছে, আপনারা পড়েন, আপনারা করে দেখি আর সব কমাই করি, আপনারা পড়বেন আর আমি দেখবো। দুর্বল দেহে আল্লাহকে বলবো, আল্লাহ আমি দুর্বল, তাই পারি না, তুমি আমাকে ক্ষমা করো, আমার এই দুর্বলতাটারও দাম আছে। সেম আপনাদের হালাত, হাফেজরা কোরআন পড়ে যখন, তখন যদি কেউ পিছনে দাঁড়িয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে কান্দে আর বলে, আল্লাহ যদি এমন হতো যে আমিও হাফেজ কোরআন আর আমিও দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তেছি, কতই না ভালো হইতো আল্লাহ। এই যে স্বাদ, আশা, কামনা, বাসনা, এগুলারও দাম আছে। রমজানে সবাই ইবাদত একরকম করতে পারে না। কেউ রোজা রাইখাই কায়ত হয়ে যায়, মিয়া রোজা রাইখা আর কিছু ভাল লাগে না। আসরের আজানের রাখ থেকে হে খালি পানির গ্লাস খুঁজে, যে কই আছে পানির গ্লাস আর কই আছে হাঁটি ফুটি,
কোথায় আছে কি মনে হয় যেন যে আজারের আগেই খাইব। দৈহিক ক্ষমতা শক্তি সকলের একরকম হয় না, কিন্তু কামনা থাকা চাই, বাসনা থাকা চাই, এবং নিজে যতটুকু করেছি এরপরেও এই বেদনা থাকা চাই। আহারে আমি মনে হয় করতে পারলাম না। এই বেদনাটা যদি নবীর ভেতরে থাকে তাহলে উম্মত হইয়া আপনার আমার ভেতরে কেন থাকবে না? আপনার আমার ভেতরেও থাকা চাই। নবীজি বলতেছে বেদনা সহকারে, কি বলে নবীজি? মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, মা আরাফনাকা হাক্কা মারিফাতিক ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। আল্লাহর রাসূলের বক্তব্য, ওগো আল্লাহ, আপনারে যেমন চিনা দরকার ছিল আমি চিনবার পারিনি। ওগো আল্লাহ, আপনাকে যেমনি ইবাদত কইরা খুশি করা দরকার তেমন আমি করতে পারি নাই। রমাজানের এই শেষ ভাগে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেমনি রোজা কাটানো দরকার ছিল আমি পারি নাই, যেমনি তারাবি পড়া দরকার ছিল পারি নাই, যেমনি রোজা রাখা দরকার ছিল আমি ওইভাবে পারি নাই। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কোনো বান্দা যদি আল্লাহর কাছে দুর্বল হয়, এমন দুর্বল বান্দাকে আল্লাহ তাআলা ইবাদত করার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আর যদি কেউ বড়াই করে, একেবারে কাম বানায় লাইছি, তাইলে এই গর্ব অহংকার মানুষের ইবাদতকেও বরবাদ করে, নষ্ট করে। তে আমার যে কথাটা সেটা হলো, এই রমাদানের শেষ ভাগে আপনার প্রশ্ন আমার প্রশ্ন, আমার প্রশ্ন আমাকে, আপনার প্রশ্ন আপনার নিজেকে, আমি কি ইবাদতে এই রোজার মাসের হক আদায় করতে পেরেছি? এটা নিজেকে প্রশ্ন করুন, তাইলে দেখবেন তওবাটা ভালো হইতেছে, অনুশোচনাটা সুন্দর হইতেছে। যার অনুশোচনা সুন্দর হবে, যার তওবাটা সুন্দর হবে, তওবার বরকতে গুনাহ মাফ হয়ে যাবে। তওবা করলে তো আল্লাহ তাআলা মাফ করে দেয় বান্দাকে। তওবা করলে শুধু মাফ করে না, আমাদের এখন ঐক্যবদ্ধ তওবা দরকার। তওবা করলে আল্লাহ তাআলা দুনিয়ার সুখ দান করে, ধন দৌলত দান করে, শান্তি দান করে, সন্তানদেরকে সুপথে আনে তওবা করলে। সুবহানাল্লাহ বলেন বলেন। আর আমাদের কি হইতেছে? আমাদের সম্পদে আগুন লাগতেছে, আমাদের মার্কেটে আগুন ধরে যাইতেছে, আমাদের সন্তানগুলা ইয়াবা, বাবা, নেশা, পাপাচারে অভ্যস্ত হয়ে যাইতেছে, অধিকাংশ সন্তান নষ্ট হয়ে যাইতেছে। তা আমার কাছে অনেকে এসে বলে, হুজুর এগুলো থেকে পরিত্রাণের উপায় কি? তা আমি তাদেরকে সবক দেই এই আয়াত দিয়ে। আমি কি আসেন, আমাদের সন্তানগুলো আমাদের কথা শুনে না, কারণ আমাদের গুনাহ, আমাদের সম্পদ আগুন ধরে যায়, আমাদের গুনাহ, আমাদের দুনিয়ায় অশান্তি, গুনাহ, আমাদের অনাবৃষ্টি, আমাদের গুনাহ। এই সব কিছুর থেকে পরিত্রাণের উপায় হলো তওবা। হযরত নূহ আলাইহিস সালাম নিজের কওমকে বলতেছে, এই তোরা কি এই সকল সুখ টুক চাস? ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ তাআলা বলেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলতেছেন, আগে বলে দিয়েছেন যে তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। যদি তওবা তোমরা করো তাহলে তওবা করলে আল্লাহ তাআলা দুনিয়ার সুখ শান্তি তোমাদের দান করবে। তওবা করলে আসমান থেকে বৃষ্টি আল্লাহ তাআলা দান করবে। তওবা করলে পরে আল্লাহ তাআলা হারিয়ে যাওয়া মাল ফেরত দিবে, সন্তানদেরকে ফেরত দিবে, সন্তানকে সুপথে আইনা দিবে,
মাল ও দৌলতের আল্লাহ তাআলা আবার পুনরায় ফেরত দান করবে। তওবা করো, তওবার ভেতরে দুনিয়ার কামিয়াবি, আখিরাতের কামিয়াবি। কিছু কিছু গুনাহ আছে যা তওবা ছাড়া মাফ হয় না। কিছু গুনাহ আছে মুসাফা করলে মাফ হয়ে যায়। এক মুসলমান আর এক মুসলমান মুসাফা করছে তো কিছু গুনাহ মাফ হয়েছে। আসরের নামাজে মসজিদে ঢুকছেন, হাইটটা গেছেন, গুনাহ মাফ হয়েছে। ওযু বানাইছেন, কুলি করছেন, গুনাহ ঝইরা পড়ছে। হাত ধুইছেন, মুখ ধুইছেন, কিছু গুনাহ ঝইরা পড়ে গেছে। আলেমের জিয়ারত করছেন, তাকায় দেখছেন, মৌলবী দেখছেন, নায়েব দেখছেন, তো কিছু গুনাহ ঝরছে। কিন্তু এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলো কবিরা গুনাহ, যার একটি গুনাহ দোজখের আগুনে জ্বলার জন্য যথেষ্ট। কবিরা গুনাহ, যার একটা গুনাহ দোজখে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট। এই গুনাহগুলা কিন্তু তওবা ছাড়া মাফ হয় না। এ তওবার সবচেয়ে উত্তম সময় হলো লাইলাতুল কদর। তওবার সবচেয়ে উত্তম সময় হলো রমাদানুল মুবারক। তওবার সবচেয়ে উত্তম সময় হলো কবাইলাল মাগরিব, ইয়াউমুল জুমআ। আজকে ইয়াউমুল জুমআ, কবাইলাল মাগরিব। আল্লাহর সাথে বান্দার সাথে মাঝখানে কোনো পর্দা নাই। তওবার বিশেষ সময়। যদি বান্দা তার গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে, তো তায়েব বান্দাকে আল্লাহ পছন্দ করে। তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা এমন বানায় দেয়, কেবল যেন জন্মাইছে, তার আমল নামায় যেন কোনো গুনাহ নাই। আমল নামায় কোনো গুনাহই নাই। তো ওই রকম একটা তওবা রমাদানের এই কয়েকদিনের ভিতরে আধার রাত্রে উঠা ঘরের কোণে বৈশা করে আলাম। নারীরাও করে ফেলান, পুরুষরাও করে ফেলান, মা বোনেরা ঘরের কোণে বসে তওবা করে ফেলান। আল্লাহর কাছে নিজের গুনাহ থেকে তওবা করে ফেলেন। নিজেরা তওবা করেন। কিভাবে তওবা করবেন? আল্লাহর রাসূল তওবা শিখাইছেন। বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর কাছে বলা, এ আল্লাহ, আপনি ছাড়া আর কে আছে? আপনি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে, আপনি ছাড়া আমার কেউ নাই। আপনি আমারে বানাইছেন, আপনি আমারে দয়া করে হায়াত দিছেন, আপনি আমাকে মায়া কইরা দুনিয়ার জীবন দান করছেন। আপনি আমারে মাফ করেন। করবেন না কেন? করেন। যদি কেউ করে, সাইয়্যিদুল ইস্তিগফার যদি প্রতিদিন কেউ একবার পড়ে, বাস দিনের বেলায় মরে যাবে, সোজা জান্নাতে চলে যাবে। জিন্দেগির গুনাহ মাফ। আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহর কাছে ওই বান্দার বেশি দাম যে বান্দাটা তওবা করে। এ কারণে ইতকুম মিনান নার, দোজখের আগুন থেকে মুক্তির এই মহা সময়, যেটা রমাদানের শেষ ভাগে আমাদের অতিক্রম করতেছে, আসুন আমরা তওবা করি। আল্লাহ যেন আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে। বলেন আমিন। জোরে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহর রাস্তায় ঈদকে কেন্দ্র করে বেজর রাতের কদর নষ্ট করবেন না, ইনশাআল্লাহ বলেন। আওয়াজ করে বলেন, জোরে বলেন, ইনশাআল্লাহ বলেন। ইবাদত কি কমবে না বাড়বে? বাড়বে। দেখেন না সৌদি আরবের দৃশ্য তো দেখেন। প্রথম
দশক, দ্বিতীয় দশকে যতটুক নামাজ পড়ছে শেষ দশকে তাই পড়ে। এখন বেতেরের পরে আবার কিয়ামুল লাইল করে, আবার রাত্রি 12টা-1টার সময় তেলাওয়াত শুরু হয়ে যায়, আবার তেলাওয়াত চলতে থাকে, পারা পারা কোরআন শরীফ তেলাওয়াত হয়। কারণ কোরআন নাজিলের মাসে এতটুকু যদি না করে কেউ আল্লাহর কালামের সাথে সম্পর্ক, তো সে করবেটা কি, কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করবে? আসুন আল্লাহর কালামের সাথে সম্পর্ক করি। বিশেষভাবে এই যে মাদ্রাসাতুত তারবিয়া আল ইসলামিয়া যারা প্রতিষ্ঠা করেছে তাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে, তাদেরকে আল্লাহ তাআলা বারাকা দান করে। যারা এর ইন্তজামে রয়েছে, যারা অনেক উলামা হযরতদেরকে আজকে এখানে জড়ো করেছে, তাদের আল্লাহ জাযায়ে খায়ের দান করে। কয়টা মৌলবী তো দেখলেন যে কয়জনরে দাওয়াত দিয়ে আনছে। এমনি তো শুক্রবারে খালি আশরাফি সাহেবরে দেখেন, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মাওলানা মাহমুদুল হাসান আশরাফি, এই আপনাদের এই অত্র মসজিদের খতিব। এইখানে আল্লামা মামুনুল হক সহকারে, হাসান জামিল সাহেব সহকারে আমরা সবাই এখানে আসছি, এখানে আসা যাওয়া আছে আমাদের। কারণ একজন ভালো যোগ্য একজন মুফাসসিরে কোরআন আপনাদের মহল্লার খতিব, তা ওনার সাথে আমাদের সাথে একটা আত্মিক বন্ধন, এতে ওনারই শুক্রবারে দেখেন। কিন্তু আজকে মাহফিলকে কেন্দ্র করে কতগুলা দেখছেন, কতজন দেখছেন? এই যে এত এত আলেমী দিনকে দেখলেন, জিয়ারতের বরকত নাই? হ্যাঁ, মৌলবী দেখার আর কি লাভ আছে? মৌলবী দেখার কোনো লাভ আছে? মৌলবী দেখার লাভ নাই, খালি বান্দর দেখার লাভ আছে। চিড়িয়াখানায় যায় বইয়া থাকে, পাশে চিড়িয়াখানা আছে। হ্যাঁ, হাইওয়ান জানোয়ার দেখলে লাভ আছে, মোল্লা দেখলে লাভ নাই। মৌলবী দেখলেও লাভ আছে, আলেম দেখলেও লাভ আছে। আলেম দেখলে কত লাভ, একজন বড় আলেমের জিয়ারতের কারণে একজন মানুষ বড় হয়ে যায়। অমুকরে দেখছে, সাহাবীরা যেমন নবী দেখার কারণে লাভবান হয়েছে, এই জমানায় যারা হাল জমানার বুজুর্গদেরকে দেখতেছে, আলেমদেরকে দেখতেছে, এই এরা মইরা গেলে পরে তারপরে দেখবি তো আরো নিম্নমানের জিনিস। খালি তো ফেসবুকে খালি দোষ খুঁজস যে কার কোন দোষ। হ্যাঁ, এরা মইরা যাক, এই জামাতটা চলে যাক, এরপরে যা করে দেখবি চিড়িয়াখানা দেখবি, চিড়িয়াখানা দেখবি। ওয়েট কর, অপেক্ষা কর, চিড়িয়াখানা দেখবি। এদেরকে যে দেখো, এদের সাথে যে দেখা হয়, এটারও অনেক দাম আছে। এরা মরে গেলে এদের জায়গায় পূরণ করার মতো আরেকজন খুঁজে পাবা না। এই জামাত যেগুলো আছে এগুলো মরে গেলে এদের জায়গায় কাউরে পাবা না। সুতরাং গনিমত সমঝো ইসমিল বৈঠনে কো, আলেম ওলামাদের সামনে বসাটাকে গনিমত মনে করুন, তাদের সান্নিধ্যকে বারাকা মনে করুন। রমজানে তাকওয়া আছে, লাআল্লাকুম তাত্তাকুন। আর এক জায়গায় তাকওয়া আছে, সোহবতে আহলুল্লাহ, আলেমদের সোহবতে গেলে তাকওয়া পাওয়া যাবে। সুতরাং এক মাসে তাকওয়া তো শয়তানরে আল্লাহ বাইন্দা টেন্দা রাইখা কিছু দিছে, যে এখন যে চোর হে ও টুপি মাথায় দিয়ে ঘুরে। কি হ্যাঁ, আমার মসজিদে গত সপ্তাহেও 7টা মোবাইল চুরি হয়েছে গেটেরতেই। হাজার হাজার মুসল্লি তো গাউসুল আজমে, আমি তো আবার ফেরত গেছি গাউসুল আজমে, আল্লাহ তাআলা নিছেন। তে ওইখানে আজকেও এলান হয়েছে, এই গত সপ্তাহের মতো যেন মোবাইল চুরি না হয়। গেট দিয়ে বাইরে হওয়ার সময় যেন আবার চোরে মোবাইল না নিয়ে যায়। রোজার মাসে তো মোবাইল চোরও আছে, এরা টুপি মাথায় দিয়ে মসজিদের গেটে দাঁড়ায়, মুসল্লির পকেট থেকে রোজাদারের মোবাইল নিয়ে ফজিলত কামাই করবার যায়, দাঁড়ায় রয়েছে গেটে। ঠিক আছে না? শয়তান তো একটা না বন্দী হয়েছে, নষ্ট শয়তান যেটা আছে ওইটার আক্রমণে আজকে মুসলমানরা যত পাপাচার রোজার মাসে করে, খাউফ ও খাশিয়াতে খোদাবন্দি যেন আমাদের অনেক কমজোর হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সহিহ বুঝ দান করুন, আমিন বলেন। রমাদানের বাকি সময়গুলো গুনাহমুক্ত কাটাবো, ওয়াদা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে, আমিন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে, আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ইলাইকা ইয়ারজিউস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ফেলিয়ে না দিও রে মৌলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও মোদের, ফেলিয়ে না দিও।
গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি আখিরাতের বিচার দিনে, এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। ইয়া আল্লাহ, ইয়াউমুল জুমআ, জুমার নামাজ থেকে শুরু করে ইফতারের সামান্য পূর্ব পর্যন্ত তোমার বান্দারা দ্বীনি মজলিসে বসে রয়েছে, আলেমদের মুখের কথা শুনেছে, কোরআন ও হাদিস মিশ্রিত আলোচনা শুনেছে। আল্লাহ, ভিক্ষুকের মতন তোমার দরবারে মাপ চাই। ওগো মালিক, জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। এ মাদ্রাসাকে কবুল করে নাও, এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা তাদের কবুল করে নাও। মাদ্রাসার মুহতামিম পরিচালনায় যারা রয়েছে তাদের কবুল করে নাও। ছাত্রদেরকে আলেমে রব্বানি হাক্কানি বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, কার কি হাজত জরুরত তুমি জানো, সবার মনের নেক আশা পুরা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরোজিকে রোজি দাও, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, লজ্জতে ইবাদত দাও, রমজানের মাগফিরাত আমাদের ভাগ্যে দিয়া দাও আল্লাহ রব্বুল আলামিন। বন্দী উলামাদেরকে মুক্ত করে দাও। এ আল্লাহ, মজলুমদের জন্য সহায় হও। এ আল্লাহ, রহমত মদদ শামিলে হাল করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের সকলকে ইবাদত করার শক্তি দাও, গুনার ঘৃণা দাও, ইবাদতের মজা দাও রব্বুল আলামিন। যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা, তাদের মা বাবারে মাফ করে দাও আল্লাহ। এ আল্লাহ, তাদের মা বাবাকে জান্নাত দিয়ে দাও। যাদের পিতা মাতা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি খেদমত করতে পারে তৌফিক দাও। এ আল্লাহ, বুড়াদের হযরত আবু বকর বানাও, যুবকগুলাকে খালিদ বিন ওয়ালিদ বানাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজাতুল কুবরা বানাও। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের বংশে, আমাদের নসলে, আমাদের রক্তে সাইমিনের সিলসিলা রাখো। এ আল্লাহ, নামাজির সিলসিলা রাখো, হাজির সিলসিলা রাখো। এ আল্লাহ, গুনাহগার পাঠাইবা, ফাসিক ফাজের পাঠাইবা না। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, মেহেরবানি করে সিরাত মুস্তাকিম দেখাও। হার কিসমের শিরকার বিদআত হতে আমাদের ধরে ধরে তুমি বাঁচাও। এই মজমাকে কবুল করে নাও। মাহফিলে যারা শামিল হয়েছে, কদম কদম নেক দিয়া তাদেরকে ঘরে পৌঁছায় দাও আল্লাহ। আবার রমজান দিও, আবার লাইলাতুল কদর দিও আল্লাহ। ময়দানে মাশরে আমাদের জিল্লতি করিও না আল্লাহ। আল্লাহ, ময়দানে মাশরে আমাদের শরম দিও না আল্লাহ। প্রশ্ন করো না আল্লাহ, জিজ্ঞাসাবাদ করিও না আল্লাহ। বিনা প্রশ্নে বিনা জিজ্ঞাসায় জান্নাত দিও আল্লাহ। আল্লাহ, মুসলিম ভাই ভাই মোহাব্বত মিল মোহাব্বত বাড়িয়ে দাও। اللهم إنا نعوذ بك من البؤس والتباؤس. اللهم إنا نعوذ بك من خليل ماكر عيناه تريان وقلبه يرعان. إن رأى حسنة دفنها وإن رأى سيئة أذاعها. يا الله, দুষ্ট সাথী সঙ্গী থেকে ইয়া আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। হামিম দোস্ত বাড়ায় দাও ইয়া আল্লাহ। মোহাব্বত একে অপরের ভেতরে বৃদ্ধি করে দাও। বুগজ আদাওয়াত থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বুসি ওয়াত তাবাউস। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন। আল্লাহ, রমজানের বাকি রোজাগুলো হক আদায় করে করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, হার কিসমের গুনাহ থেকে বাঁচাও। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কবুল করো ইয়া আল্লাহ। সামনের যে মাস
আর একটা বাংলা মাস, বাংলা সন শুরু হয়েছে। রব্বুল আলামিন আমাদের জন্য গুনাহমুক্ত ইয়া আল্লাহ বরকতযুক্ত বছর হিসেবে তুমি কবুল মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।